তো আপনি নামে মাত্র মুসলিম, নামে মাত্র কি মুসলিম। আপনাকে যদি এখন আমি জাগিয়ে দিই প্যান্ট টাকনুর নিচে আর গালে দাড়ি একেবারে চাচা, আর যদিও দাড়ি থাকে তাহলে জুতার ব্রাশের মতো আছে, তা আপনার নিয়ম নিতে ইহুদি খ্রিস্টান, তো আপনার দোয়া কি করে কবুল হবে? আর এই সারা পৃথিবীতে মুসলমানেরা রাজত্ব করেছিল। ইতিহাস দেখো, সেই উমাইয়া খেলাফত 661 থেকে নিয়ে 750-90 বছর পৃথিবীতে মুসলিমরা রাজত্ব করেছে। আব্বাসীয় খেলাফত রাজধানী বাগদাদ তুমি দেখো 750 থেকে নিয়ে 1258, 570 বছর তারা রাজনীতি করেছে সারা পৃথিবীতে মুসলিমদের হাতে। এরপরে আসলো স্পেনীয় উমাইয়া খেলাফত 711 থেকে নিয়ে 1492 পর্যন্ত 781 বছর। এরপরে এসেছে একেবারে সর্বশেষ উসমানী খেলাফত 1300 থেকে নিয়ে 1924, 624 পর্যন্ত। তার মানে সারা পৃথিবীতে বর্তমানে 1924 সাল পর্যন্ত, সেই হিজরি সাল থেকে নিয়ে 1924 সাল পর্যন্ত মুসলিমদের নেতৃত্ব পৃথিবীতে ছিল। আজকে সেই মুসলিম রাষ্ট্র, একটা রাষ্ট্র ছিল, একটা রাষ্ট্র আজকে ভেঙে ভেঙে 57টা রাষ্ট্র হয়েছে। 3টা মারণাস্ত্র মুসলমানেরা ভক্ষণ করার কারণে। কয়টা? 3টা বিষ পান করেছে মুসলমানেরা। একটা বিষের নাম হচ্ছে গণতন্ত্র, বলেন তো। 2 হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, 3 হচ্ছে জাতীয়তাবাদ। বেটা বোকা পেয়েছো ধর্মকে। তুমি মুসলিম হয়ে তুমি আব্রাহাম লিঙ্কন কাল্পনিক পদ্ধতিতে রাজনীতি করে তুমি ফিলিস্তিনের ইসরায়েলের বিরুদ্ধে লড়তে চাচ্ছ, অন্তত তোমার মতো মুনাফিকের দোয়া আল্লাহ কবুল করবে না। তোমাকে ধর্ম আবার শিখতে হবে, ক্লাস 1-এ ভর্তি হও। ধর্ম কাকে বলে বেটা? ধর্ম কি জিনিস? ধর্ম তুমি বুঝো, ধর্ম কাকে বলে? এদেশের শতকরা 98% মুসলমান টাটকা মুনাফিক। বাংলাদেশের শতকরা 98% মুসলিম টাটকা মুনাফিক। কিভাবে? সারা বাংলাদেশে যত মুসলিম আছে অন্তত এই শতকরা 10 জন যদি সালাত আদায় করে, এরা 10 জনেই প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে 70 রাকাত ফরজ সালাতে অন্তত কতবার যে সূরা ফাতিহা পাঠ করে। সূরা ফাতিহার শেষে একটা আয়াত আছে, সেই আয়াতের শেষে একটা বাক্য আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শতকরা 99,999 জন লোক এই আয়াতের অর্থ জানে না, এমনিতেই সূরা ফাতিহা পড়ে আর সালাত আদায় করে। আপনাকে এখন যদি এখানে বলি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অর্থ কি, আপনি পারবেন না। এর অর্থ জানেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মানে আল্লাহ এই অভিশপ্ত ইহুদি আর এই পথভ্রষ্ট খ্রিস্টানের ষড়যন্ত্র, এদেরকে তুমি ধ্বংস করে দাও। এদের ব্যাপারে আমি বদদোয়া করছি, আমি মুখে ওদের বদদোয়া করছি, আর আমি রাজনীতি করছি গণতন্ত্র। অথচ গণতন্ত্রের প্রতিষ্ঠাতাই খ্রিস্টান, আব্রাহাম লিঙ্কন। বুঝেননি মনে হয়? বুঝবেন কি করে? আপনি তো কাপুরুষ হয়ে আছেন। বাংলাদেশের এখন একটা গাছ, একটা বকরিও ভয় আছে। বীর্য শুকিয়ে ফেলেছে আপনি, মা যাতে বলি নাই আপনার দোয়া আল্লাহ কবুল করবে? আপনি ইহুদি খ্রিস্টানের নীতির ওপরে থেকেই বলছেন আল্লাহ ইহুদি খ্রিস্টানকে কি করো, ধ্বংস করো। তা আপনার মতো মুনাফিকের দোয়া আল্লাহ কবুল করবে? বুঝেননি মনে হয়? মানে আমি মুসলিম, আমার নাম কি? মুসলিম। মুসলিমের বাংলা কি? আত্মসমর্পণকারী। মানে মুসলমানের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমার স্বাধীনতা নেই। আমি একজন বিধানদাতার সত্তার সামনে, সত্তার বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি। পৃথিবীতে যত বিজাতি আছে তাদের নিজস্ব স্বাধীনতা আছে। বুঝতে পারেননি কিভাবে? আপনার এই রাস্তা দিয়ে যদি একটা সুন্দরী যুবতী যায়, তো বিজাতিরা দেখে পছন্দ হলেই ভোগ করতে পারবে, ওদের ওটা স্বাধীনতা আছে। কিন্তু আপনার সেই স্বাধীনতা নেই, ওকে ভোগ করতে হলে শরীয়তের নীতি মানা লাগবে। বুঝেননি মনে হয়? ওই নারীকে ভোগ করবেন আপনি, তখন শরীয়ত বলছে যে ওর বাপের কাছে যাও, গিয়ে একজন মোল্লাকে নিয়ে গিয়ে খুতবা পড়েও
তারপরে বাপ বলুক যে আমার মেয়েকে তুমি এত টাকা মোহর দিয়ে কবুল করো। যখন আপনি কবুল করলেন তখন ওই মেয়েটা আপনার জন্য হালাল হলো। তার মানে আমি যে একটা মেয়েকে হালাল করে নিব সেই শরীয়তের বিধানে আমি কি বন্দী আছি, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। আমি যে এক গ্লাস পানি পান করবো আমার নিজস্ব কোনো স্বাধীনতা নাই। এক গ্লাস পানি পান করতে গেলে প্রথমে কি হাতে ধরতে হবে? ডান হাত। এরপরে বসা লাগবে, তারপরে বিসমিল্লাহ বলা লাগবে, তারপরে খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলা লাগবে, 3 ঢুকে খেতে হবে। মানে আমি যে এক গ্লাস পানি পান করব তার বিধানও কে দিয়েছেন? মানে আমার নিজস্ব কোনো কি নাই। আমি যে পোশাকটা গায়ে দিব তাও শরীয়ত আছে, জুতাটা পায়ে দিব তাও শরীয়ত আছে। পেশাব পায়খানায় ঢুকবেন, বের হবেন, ঘুমাতে যাবেন, খেতে যাবেন, কার বিধান আছে? আল্লাহ। আপনি জানেন না বিধান, সেটা আপনার ব্যাপার, কিন্তু মুসলিম হতে হলে আপনি যেটা যখন করতে যাচ্ছেন সেখানে কার বিধান আছে? আল্লাহ। সালাত আদায় করেন কার বিধানে? সিয়াম পালন করেন কার বিধানে? হজ করেন কার বিধানে? রাজনীতি করেন কার বিধানে? বোকা নাকি আপনি? এত বোকা হলেন কেন? আবার ভগবানে ভর্তি হন। আপনি এখানে বক্তৃতা দিচ্ছেন ইহুদি খ্রিস্টানকে ধ্বংস করো, অথচ আপনি নিজেই ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে বসে আছেন। বেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, মুমিন নারী পুরুষগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাংলাদেশে সুদী অর্থনীতি চালু আছে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু নাই। যে চালু করেছে ওর গোষ্ঠী মুসলমান, অথচ সুদের বিধানদাতা, সুদের স্রষ্টা হলো ইহুদি। কোরআন হাদিস বর্তমান পরিস্থিতি বুঝতে গেলে ঘেলু লাগবে, ঘেলু। এমনি তাসবিহ দিয়ে সুবহানাল্লাহ টিপলে হবে না। আপনি হারাম খেয়ে আল্লাহর বিধানের ওপর দিয়ে মাতবাড়ি করে মসজিদে গিয়ে আপনি দোয়া করছেন, আপনার মতো মুনাফিকের দোয়া তো আল্লাহ নিবে না, উল্টা বেশি গজব নাজিল হবে। ইমাম আবু দাউদের কিতাবুজ জুহুদ 13 নম্বর হাদিসটা খুলেন। বানি ইসরায়েল জাতির উপর আল্লাহ গজব দিলেন। বানি ইসরায়েলেরা গজব থেকে বাঁচার জন্য মসজিদে কি হলো? মসজিদে গিয়ে আশ্রয় নিল। আল্লাহ বানি ইসরায়েল নবীর উপরে ওহী নাজিল করলেন, ইয়ামলাউ বুতুনাকুম মিনাল হারাম। আরে তোমার উম্মতেরা তো পেটে হারাম খাদ্য নিয়ে মসজিদে গেছে আমার গজব থেকে বাঁচার জন্য, কিন্তু মসজিদে যাক আর মন্দিরে যাক, তারা হারাম খেয়ে মসজিদে গেছে, আমি আল্লাহ ডবল গজব নাজিল করব। দেখেন, প্রায় হারাম খেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় আসবে, ইস্তামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ ভরে মুসলমানরা সালাত আদায় করবে, ওয়া লাইসা ফি মুমিন, কার ভিতরে ঈমান থাকবে না। কি বুঝলেন হাদিস? মানুষের উপরে একটা জামানা আসবে, যেই জামানায় মসজিদ ভরা কে থাকবে? মুসল্লি। কারোর ভিতরে কি থাকবে না? ঈমান। কি করে এটা কি করে হয়? তার মানে আপনি তদন্ত করেন। ওই যে মুরব্বীটা, ও 40 বছর ধরে সালাত আদায় করছে, 40 বছর ধরে জর্দাও খাচ্ছে। ওই যে দেখেন, ওই যে আপনার বাপের দিকে দেখেন, আপনার বাপ 20 বছর ধরে তাহাজ্জুদ পড়ে সালাত আদায় করে, হজ কয়েকবার করে এসেছে, কিন্তু 20 বছর ধরে সালাত আদায় করছে, কথা ঠিক। ওই 20 বছর ধরে সুদের ব্যবসা করে, কথাও ঠিক। হারাম খায়, হারাম খেয়ে ইবাদতে দাঁড়িয়েছে। মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না? ঈমান। সালাত আদায় করবে, হারামও খাবে। সালাত আদায় করবে, শিরক করবে। সালাত আদায় করবে, আল্লাহর বিধানের উল্টা নীতিতে চলবে, এ হলো মুনাফিক। আপনার দোয়া আল্লাহ কবুল করবে, মার তো আপনিই খাবেন। আসলে দোষ তো কোরআনের নয়, ইসলামের নয়, দোষ হচ্ছে আপনার ঔষধের দোষ। ঔষধের দোষ, রোগীর দোষ। এই তো একটু বুঝতে পারছেন। কোরআন হাদিস ঠিকই আছে, কিন্তু কোরআন হাদিস, ইহুদি খ্রিস্টান কোরআন হাদিস হাত দিয়ে ফেলে দেয়, আগুন দিয়ে পুড়িয়ে দেয়, আর আমরা মুসলমান অন্তর থেকে কোরআন হাদিসকে ছুড়ে দিয়েছি, পুড়িয়ে ফেলেছি। অন্তর দিয়ে আমরা পুড়িয়ে ফেলেছি। মুসলিম আমরা মানি না কোরআন হাদিস, আমরা মানি ইহুদি খ্রিস্টানেরই তৈরি করা নীতি নৈতিকতা। অফিস আদালত কল কারখানা সব তাদের বিধানে, সব তাদের বিধানে। মুসলিমদের ঐতিহ্য আজকে আপনি নিজে মাটির নিচে কবর দিয়েছেন, তো মার আপনি খাবেন না তো ওরা খাবে? আপনিই খাবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাই ইয়াকলুল ইয়াতি বিমা ক্বাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা যতটুকুন আত্মসাৎ করেছে ততটুকুন কাঁধে বহন করে বিচারের মাঠে তারা যাবে। আত্মসাৎ হারাম, দুর্নীতি হারাম। যারা যে পরিমাণ জিনিস আত্মসাৎ করেছে সেই পরিমাণ জিনিস কাঁধে বহন করে বিচারের মাঠে যাবে। কেউ যদি অর্ধ হাত জমিন আত্মসাৎ করে, বিচারের মাঠে আল্লাহ অনুরূপ 7 তবক জমিন তাকে খনন করতে বাধ্য করবেন। খনন করা যখন শেষ হবে 7 তবক জমিন তার কাঁধে উঠিয়ে দিবেন। তিনি ঘুরতে থাকবে হাত্তা ইকযাবাইনান নাস, যতদিন না মানুষের বিচার শেষ না হচ্ছে। আপনি ক্ষমতায় গিয়ে অথবা মানুষের উপরে অত্যাচার করে মানুষের সম্পদ আপনি আত্মসাৎ করছেন, আপনি হারামখোর। বিচার মাঠে জবাব আপনাকে দিতে হবে। আজকে সারা দেশের অবস্থা লক্ষ্য করুন, প্রত্যেকটা সেকশনে ঘুষখোর, চোর, ডাকাত, দুর্নীতিবাজে ভরে গেছে। প্রত্যেকটা সেকশন, এমন কোনো সেকশন নাই যে সেখানে দুর্নীতিবাজ আর ঘুষখোর নাই। আপনার এই জাতি যদি একটা হাদিস বুঝতো, যারা নেতৃত্ব পর্যায়ে আছে, এই বাংলাদেশ সুন্দর একটা দেশে পরিণত হতো যদি একটা হাদিসের জ্ঞান বিদ্যা যদি নিয়ে মেনে চলতো। আল্লাহ আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো। আহাদা রাজুলুন লিগুলামিন ইউকালু লাহু মেদাম, মেদাম নামের এক ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো। বাইনামা মেদামুন ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,